হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকালবেলা উঠে গেছি। উঠে এদিকে দেখো ছেলে বিছানায় খেলছে আর হাসছিল প্রচণ্ড, যেহেতু ভিডিও করছিলাম। তো ক্যামেরা দেখেই হাসছিল আর ওর বাবা ওইদিকে শুয়েছিল ওর সঙ্গেই। তো আমি সকালবেলা উঠে আগে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে বাইরের কাজকর্ম শুরু করব। আমার আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো, তারপর পরিষ্কার করানো সব হয়ে গেছে। তারপর ওকে বিছানা দিয়ে বসিয়ে রেখেছিলাম। ও খেলছিল আর ওর বাবা তাই ডিউটি যাবে বলে রেডি হয়ে ওর সঙ্গে খেলছিল একটু। তো আমি ভাবলাম ঠিক আছে, ওরা যখন খেলছে এদিকে আমি ঘর বিছানাটা গুছিয়ে নিই। তো তাই আমি বিছানাপত্র গোছাচ্ছিলাম এক এক করে। আর এখনও যেহেতু শীত যায়নি, তো কম্বল ব্ল্যাঙ্কেট সব মানে এত কিছু বিছানায় থাকে, এই বিছানা গোছাতেই অনেকটা টাইম চলে যায়। আর দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট বালিশগুলো বাবুর জন্য আমি বাবুর জন্মের পরে বানিয়েছিলাম নিজের হাতেই। ছোট্ট বালিশগুলো আর বালিশের কাপড়গুলো সবগুলো নিজের হাতে বানিয়েছিলাম। আর আজকে দেখো বিছানার উপরে কাঁথা পাতা আছে আর কি। আর ছেলেকে যেহেতু তেল টেল মালিশ করাতে হয়, তো তো সেই জন্যই আর কি বিছানার মধ্যে কাঁথাটা পাতা ছিল। আর আসলে কম্বল পাতা ছিল, আগে পাতলা কম্বলগুলো থাকে না, ওইগুলো পাতা ছিল। আর এখন যেহেতু হালকা গরম পড়েছে, তাই কম্বলটা থাকলে প্রচণ্ড গরম লাগে বেশি। আর ছেলে যেহেতু গায়ে কম্বল টম্বল কিছু রাখতে চায় না, আর নিচের কম্বলটা থাকলে বেশি বিরক্ত বোধ করে, তাই কম্বলটা মাথা পেতে নিয়েছিলাম। আর এদিকে দেখো, কথা বলতে বলতে ঘর বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে এক এক করে পাপোশগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর এই ঘরটাকেও গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চাটাইটা আসলে গরমের দিনে পাতা থাকে না, কয়েকদিন পর উঠায় দিব। আর যেহেতু এখন ঠান্ডা যায় নাই, তাই জন্যই আছে আর কি। তো এটা আসলে শীতের সময় পাতা হয়। তো চাটাইটাতে উঠায় নিয়ে আমি ঝাড়ু দিচ্ছিলাম। আসলে আজকে তো শিবরাত্রি, আর অনেকে অবশ্য কালকেও জল ঢেলেছে, যারা ব্রত পালন করেছে তারা তো কালকেই করেছিল। আমরা আসলে আজকে শিব পূজা করব, আর তাই তাড়াহুড়ো করে। আর আজকে তো সকালে টিফিনও করা হয়নি, যেহেতু সবাই বেশিরভাগ সবাই উপবাস ছিলাম, তাই সকালে শুধু চা খেয়ে এই কাজকর্ম করছিলাম। যেহেতু তাড়াতাড়ি হয়ে গেলে তো তারপরে শ্বশুরমশাইও খেতে পারবে। আসলে সুগার আছে, তো ওষুধ টষুধ খায়, তো বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না। আর যেহেতু বাবাই পূজা করবে, তো দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে আমি তারপর ঘরগুলোকে মুছে নিচ্ছিলাম এক এক করে। আসলে সবগুলো ঘর ঝাড়ু দিতে তারপর মুছতে তো অনেকটা সময় লাগে, তাই আর কি টুকটুক করে করছিলাম। তারপরে আবার পুজোর কাজও আছে। আর এদিকে ছেলে কিন্তু ঘরে নেই, ছেলে ওর ঠাদ্দার সঙ্গে বাইরে বেরিয়েছে ঘুরতে। প্রত্যেক দিন সকালবেলা ওর ঠাদ্দার সঙ্গে বাইরে ঘুরতে বেরোয়, তো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়েছে। আর এদিকে যেহেতু আমি হাত ফাঁকা পেয়েছি, তাই এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। দেখো ঘরটার যেহেতু মোছা হয়ে গেছে, তারপরে পূজার বাসনগুলোকে সব বের করে নিয়ে মাজছিলাম। আসলে রোজই তো মাজা হয়, কিন্তু রোজ দিন এই প্রদীপ টদীপ ধূপবাতি সব তো ঘষা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু শিব প্রতিষ্ঠা করা হবে, তো তাই সব কিছু পরিষ্কার করে মেজে ঘষে নিচ্ছিলাম আর কি। আর তোমরা তো জানোই যে আজকে শিবরাত্রি, তো আমি গতবার কালী পুজোর মেলা থেকে একটা শিবলিঙ্গ কিনছিলাম। তো গতবার যেহেতু বাবু আমার মধ্যে ছিল, তাই আর শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করতে পারি নাই। আর এবার তো কোনো অসুবিধাই ছিল না, তাই শ্বশুরমশাইকে বললাম যে এবার প্রতিষ্ঠা করে দিতে। তো বাবা বলল যে ঠিক আছে, করে দেবে। তাই সকালে উঠে ছেলেকে খাইয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপর সব ওই ঘর মোছার টোছার কাজকর্ম সেরে তারপরে বসে গেছিলাম পূজার বাসন মাজতে। সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর কি পূজার, যেহেতু। আর খুব ভালো লাগছিল মনটা, যেহেতু আজকে শিব ঠাকুরটা প্রতিষ্ঠিত হবে। আসলে অনেক দিন থেকেই চাচ্ছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে, একবারে যেহেতু শিবরাত্রির দিনই করাবো। আর আমার ওই বাড়িতে মানে বাপের বাড়িতেও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, আর এখানে যেহেতু ছিল না, তাই একটু খারাপ লাগতো পূজা দেওয়ার সময় শিবের মাথায় জল ঢালা হতো না বলে। তো এখন আজকে যেহেতু সেই কাজটা সম্পূর্ণ হবে, তাই বেশ খুশি খুশি লাগছিল সকাল থেকে, মনের আনন্দে কাজ করে যাচ্ছিলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে পুজোর বাসনগুলো মাজা হয়ে গেল, সবগুলো মেজে ঘষে নিয়ে রেখে দিলাম। তারপরে আবার কালকে দিয়েছিলাম ব্লিচিং। আসলে বাড়ির রাস্তাটা এত পিচ্ছিল ভাব হয়ে গেছে যে বেশ একটু জল পড়লেই পা আর কি স্লিপ কাটে, তো সেই জন্য কালকে ব্লিচিং দিয়ে রাখি, আজকে সেটাকে ঘষে ঘষে ধুচ্ছিলাম।
আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো আবার বেশি পিচ্ছিল ভাবটা হবে। তো তার আগেই বৃষ্টি হওয়ার আগেই আর কি একবার দিয়ে নিলাম, পরেও তো আবার দিতে হবে। তো সেইগুলোকেই ঘষে ঘষে ধুলাম। এদিকে আবার ছেলের খাবার বানানো বা বাসন, পুজোর বাসন টাসন মাজা সব কাজ তো হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি নিজে স্নান করে ছেলেকে খাবার খাইয়ে ওকে স্নান করে নিয়ে ওর জামা টামা পরানো হয়ে গেছে দেখো। আর ও তো দেখো ওদিকে কী যে দেখছিল ভগবান জানে। তো ও আসলে ক্রিম দেওয়ানোর সময় খুব বিরক্ত করতে থাকে, মুখে হাত দিতে দেয় না। কাজল দেওয়ার সময়ও খুব বিরক্ত করে। আর আজকে তো মানে ঝুড়ির থেকে কাজলটা নিয়ে হাতে ল্যাটাপাটা করে দিয়েছিল। তো ওকে কাজল পরাচ্ছিলাম আর ওকে রেডি করাচ্ছিলাম। ওকে রেডি করিয়ে তারপরে পূজার সব কিছু রেডি করব। এক এক করে সব কিছু করছিলাম। এদিকে নিজের মাথায় কিন্তু বোঝা বাঁধাই আছে, বোঝা নিয়ে ছেলেকে রেডি করে দিচ্ছিলাম। আর দেখো ও তো ধরছে পাউডারের কৌটাটা, মানে দিতেই দিবে না, এরকম করতে থাকে, রোজ দিনই এরকম করতে থাকে। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ঝুড়িতে ছিল একটা কাজল, ও কাজলটা দিয়ে পুরো ল্যাটাপাটা করে সব কিছু একদম মানে জামা টামা সব কালি কালি করে দিয়েছিল আজকে। দুষ্টুমি করতেছিস কেন তুই পাপা? এই যে তো সেটাও ভিডিও করা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো। রামো, কাজল দিয়ে কি অবস্থা। আর আজকে এসেছিল একটা পার্সেল, তো পার্সেলে কী আছে সেটাও আনবক্সিং করে তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর তারপরে ছেলেকে তো মুছিয়ে টুছিয়ে দিয়ে পরিষ্কার করে ও ঠাকুর কাছে রেখে আমি নিজে একটু রেডি হচ্ছিলাম। আসলে ঠাকুর পুজো সব কিছু গোছানো হয়ে গেছিলো, তাই ঘরের পূজা দেওয়া হয়ে গেছিলো। আর আমি তাই একটু নিজের শাড়ি পরে পুজোতে বসবো বলে রেডি হচ্ছিলাম। আর এদিকে শাশুড়ি মা গেছিলো সেন্টারে, তো মা না আসা অবধি যেহেতু পুজো হবে না, তাই আর কি নিজে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আর তার মধ্যেই পার্সেলটাও চলে এসেছিলো, তো পার্সেলটাকেও আমি নিয়ে নিয়েছিলাম, তারপরেই আর কি রেডি হচ্ছিলাম। তো মা চলে এলেই এখন পুজো হয়ে যাবে। দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে তারপর বাইরে সব কিছু নিয়ে যাচ্ছিলাম। আর ওই দেখো ছেলে কিন্তু ওর ঠাদার কাছেই ছিল। আর আমি সব কিছু ঠাকুর পূজার ঠাকুর প্রদীপ প্রসাদ সব কিছু, ফুল, তারপর বেলপাতা, দুধ, দই, যত কিছু লাগে আর কি সব কিছু আগের থেকে জোগাড় করে ঘরে রেখেছিলাম। সেগুলোই সব কিছু তুলসী তলায় নিয়ে গেছিলাম আর কি। সব কিছু নিয়ে গিয়ে তারপর গুছিয়ে দিচ্ছিলাম বাবাকে আর কি, শ্বশুরমশাইকে। আর শ্বশুরমশাই তো প্রতিষ্ঠিত করে দেবে। তো তারপর দেখো পুজো হচ্ছিল, দেখতে থাকো তোমরা। এদিকে কিন্তু ছেলে কাসরও বাজাচ্ছিল, দেখো তোমরা দেখতে থাকো। ঠাকুর প্রতিষ্ঠা করা হয়ে গেল, এখন যাব মন্দিরে। মন্দির যাই জল ঢালে আসবো। এই যে ওকেও নিয়ে যাব, ওর বাবা রেডি হচ্ছে। ওর বাবা রেডি হয়ে গেলে আমরা এখন যাব মন্দিরে। মন্দিরে গিয়ে জল ঢালে আসবো। যাবি মন্দিরে? যাবি তুই? খুব খুশি না? পূজা হয়েছে বাড়িতে না বাবা? ছিঁড়ে যাবে তো, টানে না, এটা টানে না, ছিঁড়ে যাবে। আমরা বের হয়েছি, ওর বাবা এসে বাইক নিয়ে আসছে। এখন বাইকে করে যাবো আমরা মন্দিরে। চলো চলো মন্দির।
আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা আসলে বাগানের ভিতরে মন্দির। তো আর এটাতে কালকেই পুজো হয়েছিল, এখানে সবাই কালকে জল ঢেলেছে, তাই প্যান্ডেল ট্যান্ডেল সব আজকে খুলছিল। আর এদিকে ওর বাবা মন্দিরে ঢুকে জল ঢালছিল, ওর বাবার জল ঢালা হয়ে গেলে তারপরে আমরাও জল ঢালবো। তো দেখো ওর বাবার জল ঢালা হয়ে গেছে, তাই আমি ছেলেকে কোলে করে নিয়ে জল ঢালছিলাম। জল ঢেলে নিয়ে তারপর ধূপকাঠি লাগিয়ে দিলাম। আর এদিকে মোমবাতি নিয়ে আসতেও ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে, তাই ধূপকাঠিটাই লাগিয়ে দিলাম। দিয়ে তারপরে আর কি প্রণাম করছিলাম, প্রণাম টনাম করে ধূপকাঠি টুপকাঠি লাগিয়ে দিয়ে ছেলেকেও একটু প্রণাম করিয়ে নিলাম। গতবারও এসেছিলাম এই মন্দিরটায়, এবারও এসেছি ছেলেকে নিয়ে। তো ওকে বসিয়ে দিয়ে প্রণাম করে নিলাম। ও তো বসবে না আর কি, কান্না করছিল। তো তারপর প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে একটা গাছ আছে, গাছের চারিদিকেই আর কি শিব ঠাকুর আছে, তো সেটাতে ওর বাবা জল ঢালছিল। আর আমি আসলে ছেলেকে কোলে নিয়েছিলাম, তাই আর পারছিলাম না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর প্লিজ আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। টাটা।